দিন ধরে আপনারা যারা 2009-এর প্রার্থী রয়েছেন তারা আন্দোলন করে যাচ্ছেন, সম্প্রতি আপনারা ধর্নায়ও বসেছিলেন, সেখানে কুণাল ঘোষ এলেন, তিনি আপনাদেরকে কথা দিলেন, তারপরে আপনারা ধর্না তুলে নিলেন। এখনো পর্যন্ত জয়েনিং হয়নি। আমরা এখনও সরকারের মুখ চেয়ে বসে আছি, এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রীর কাছে আস্থা রাখছি যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই সমস্যার সমাধান করে আমাদের স্কুলে ফেরানো হোক। যে অনিয়ম হয়েছে, যে বেনিয়ম হয়েছে, ওনারা নিজেরাই স্বীকার করে গেছেন। সেই বিষয়ে আইনি জটিলতা চলছে, সরকারের তরফ থেকে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। যখনই একটা সমাধানের রাস্তা আসছে তখনই কেউ না কেউ বাধা দান করছেন। সেটা সরকার যদি উদ্যোগ না নেয়, চেয়ারম্যান যদি উদ্যোগ না নেয়, তাহলে এই সমস্যার সমাধান জীবনে হবে না। যে 1834-এর প্যানেলে এখনো পর্যন্ত কতজনকে নিয়োগ করা হয়েছে? 1834-এর মধ্যে প্রথমে 1403 জনের প্যানেল পাবলিশ করা হয়েছিল, 1506 জনের প্যানেল দেওয়া হয়েছিল। কিছুজন স্কুলে যাচ্ছে, সেখানে প্রচুর সিট পড়ে আছে। তারপরে 364 জনের একটা প্যানেল বেরোয়, সেটা হাই র্যাঙ্ক করে র্যাঙ্ক ওপরের দিকে তুলে, সেক্ষেত্রেও একটা বেনিয়ম হয়েছে। এখনও পর্যন্ত সঠিকভাবে প্যানেলটা বের করতেও পারেননি। বারবার বলছে আইনের জটিলতা তো আমরা কাটাতে পারবো না। সরকার উদ্যোগ না নিলে এই সমস্যার সমাধান কেউ কাটাতে পারবে। কতজন এরকম যোগ্য প্রার্থী রয়েছে যারা এখনো নিয়োগ পায়নি? আনুমানিক এখনও পর্যন্ত আমরা 700 থেকে 800 ছেলে আমরা এখনও পর্যন্ত বঞ্চিত হয়ে পড়ে আছি, যারা স্কুলে যাওয়ার যোগ্য। আগামীতে আপনাদের কি কর্মসূচি থাকছে? আমরা আজকে দেখা করতে এসেছি, ওনার থেকে সদর্থক বার্তা যদি আমরা না পাই, আন্দোলন আরও তীব্রতর হবে। দেবাশিস বিশ্বাস, 2009, সাউথ চব্বিশ পরগনা। আমাদের সংগ্রাম চলছে চলবে, বঞ্চিতদের সংগ্রাম চলছে চলবে, অসহায়দের সংগ্রাম চলছে চলবে, মানবাধিকার সংগ্রাম চলছে চলবে, মানবাধিকার সংগ্রাম চলছে নিয়োগ চাই, 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 2009 নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই, আমাদের সংগ্রাম চলছে চলবে, বঞ্চিতদের সংগ্রাম চলছে চলবে, আমাদের সংগ্রাম চলছে চলবে, জবাব চাই, জবাব চাই, জবাব চাই, মুখ্যমন্ত্রী জবাব চাই, জবাব চাই, জবাব চাই, আমাদের সংগ্রাম চলছে চলবে, 2009 সংগ্রাম চলছে চলবে।